আজকে আবার এসে গেছি বারুইপুরের ফার্ম হাউসে। আর এখানে আজকে কিন্তু বাগানে চলে এসেছি। আর অনেক দিন ধরে আমার ইচ্ছা আছে চালতা পাড়ার। তো আজকে আমি সেই চালতাগুলো পারবো আর দেখাবো যে গাছ ভর্তি চালতা হয়েছে। চালতা সাধারণত টক হয়, আমরা চালতার অম্বল খেয়েছি আমাদের বাড়িতে যেগুলো হয়েছে, কিন্তু আজকে আমি ভেবেছি একটা নতুন প্রিপারেশন করব। কি করব চলো দেখাই। আগে চালতাটা পেরে নিই। পেরে ফেলেছি। আর দেখো ভর্তি চালতা হয়ে রয়েছে, সেগুলো একটাও হাত যাবে না। এই যে এই আর একটা, এগুলো যদিও হাতের সামনে নয়, অনেক উঁচুতে। দুটো চালতা আমি কিন্তু পেয়ে গেছি। এবার চলো এটা দিয়ে কি বানাই। কি বানাবো বলো তো? চলো দেখি। পেঁয়াজ কলিগুলো তুলি, দেখি যদি পেঁয়াজ সমেত পাওয়া যায়। হ্যাঁ, ছোট ছোট পেঁয়াজ রয়েছে, পেঁয়াজ কলির সঙ্গে ছোট ছোট পেঁয়াজ রয়েছে। একদিন পেঁয়াজ কলি দিয়ে কিছু একটা প্রিপারেশন করবো নতুনত্ব। আপাতত এটাতেই হয়ে যাবে। দুটো চারটে এক্সট্রা পেঁয়াজ কলির সাইডে যে পাতাগুলো হয় সেটা নিয়ে নিই। দেখি একটু ধনে পাতাও নিয়ে নিই। ও, আনাজ তুলতে কিন্তু ভারী মজা। ব্যাস হয়ে গেছে। এবার দেখি কি রান্না করা যায়। চলো। বাঁধাকপিগুলো এখন সবে মানে ওই গোটাতে আরম্ভ করেছে। আমার মনে হয় আর কটা দিন বাদেই বাঁধাকপিটা বেশ সুন্দর একটা বাঁধাকপি তৈরি হবে, কারণ এগুলো বড় জাতের বাঁধাকপি। দেখতেই পারো সব কটা বাঁধাকপিতে কিন্তু ওই ফুলের মতো পাক ধরেছে। পরের দিন কিন্তু আমরা বাঁধাকপি আর ফুলকপির কিছু করব। আর তোমাদের যদি মনে হয় যে বাঁধাকপি বা ফুলকপির নতুন কোনো রেসিপি তোমাদের জানা আছে, আমাকে জানিও। ছোট্ট ছোট্ট পেঁয়াজ ধরেছে সবে। চালতাগুলো কাটতে পারবো না, আর কাটতে অবশ্য জানিও না, তো সেটা রিস্ক নিয়ে লাভ নেই, বরঞ্চ সেটা কারো হেল্প নিয়ে নিই। চালতাগুলো কাটিয়ে ফেলি। চালতাটা কাটতে দিয়ে দিয়েছি, ততক্ষণ আসুক, আমি বরঞ্চ মাংসটা প্রিপারেশন করি। হ্যাঁ, তেলটা আজকে যে রান্নাটা করব সেটা আমি মন থেকে করছি। সেটা ভালো হবে কি না জানি না, একটা নতুন আইডিয়া মাথায় এলো। দেখতে থাকো যে কিভাবে কি করি। অনেক সময় আমাদের যে প্রোডাক্ট হয় সেখানেও তো আমরা নানা রকম ল্যাবে গিয়ে এটা ওটা সেটা নানা রকম তো পরীক্ষা নিরীক্ষা চলতেই থাকে, তো রান্নাতেই বা কেন হবে না। কটা কাঁচা লঙ্কাও দিয়ে দিই। একটু গ্যাসটা একটু নিভিয়ে দিয়েছি, আবার জ্বালিয়ে দিতে হবে কারণ পেঁয়াজগুলো পুড়ে যাচ্ছিল। এর সঙ্গে একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। বিয়ের সাজে একটাই ঠিকানা, কেয়া সেথ এক্সক্লুসিভ।
এবার মাংস, মুরগির মাংস খানিকটা দিয়ে দিয়েছি। এটাকে একটু ভেজে নিই সব মিলিয়ে। মাংসটা কিন্তু বাইরে থেকেই আনা হয়েছে। এখানে যদিও অনেক মুরগি আছে, টার্কি আছে, হাঁস আছে, রাজহাঁস আছে, তো আমরা এখানকার কোনো জিনিসই খাই না, সেটা খাওয়াটা উচিতও না আমার মনে হয়, কারণ পুষেছি শখ করে। তাই মাংসটা কিন্তু বাইরে থেকেই আনা হয়েছে। আদা রসুনটা আর একটু বাড়িয়ে নিলাম। এরপর একটু গোলমরিচ আর এরপর একটু নুন। চালতাটা কেটে নিয়ে খুব হালকাভাবে একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে। তোমরাও কিন্তু সেদ্ধ করে নেবে, নাহলে কিন্তু কষ থেকে যাবে, একটু বেশি কষা কষা লাগবে। এবার হালকা সেদ্ধ করে নিয়ে চালতাটা দিয়ে দিচ্ছি। তবে ইচ্ছা করে তোমরা একটু বেশি সেদ্ধ করতে পারো, মিশে যাবে, কিন্তু আমি এখানে একটু অল্প সেদ্ধই করেছি, জাস্ট গরম জলে ফেলে অল্প সেদ্ধ। খাবার সময় বুঝতে পারবে যে কী রান্না আমি করছি। আর যদি সত্যি সত্যি এটা ভালো রান্না হয়ে যায় না। বাগান থেকে যে পেঁয়াজটা তুলে এনেছিলাম, পেঁয়াজ কলিটাটা তো আগেই দিয়ে দিয়েছি, এইবার পেঁয়াজটা একটু দেব। বাইরে খোসাগুলো ফেলে দিতে হবে। একটু জল দিয়ে দিই। আচ্ছা, আমাদের বাগানেরই যখন আলু আছে, তাহলে একটা কাজ করি, অল্প একটু আলুও দিয়ে দিই। হ্যাঁ, পেঁয়াজটা কাটবো। এটা কিন্তু বাগানেরই আলু, দেখো সাদা ধবধবে নতুন আলু। যেহেতু সময় বেশিটা নেই, তাই সেদ্ধ, এটা ভীষণ তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় এই আলুটা, তো একটু ছোটই করে দিই। রান্নাটার নাম হচ্ছে ইজিবিজি রান্না, চালতার ছলচাতুরি। একটু বড় বড় করেই পেঁয়াজগুলো লাস্টের দিকে দিয়ে দেব। একটা কিন্তু খুব লাভ হচ্ছে, তোমাদের দেখাতে দেখাতে আমি বেশ সব রান্নাবান্নাগুলো শিখে যাচ্ছি। একটু নামানোর মুখে একটু বেশ বড় বড় পেঁয়াজ, আদা, আর একটু রসুন, একটু গ্যাসটা কমিয়ে দিলাম আর ঢাকনাটা দিয়ে দিলাম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ততক্ষণ আমি একটা কাজ করি, ধনে পাতাটা লাগবে, ওটাকে অ্যারেঞ্জ করে ফেলি। গ্যাসটা নিভিয়ে দিলাম। এই তো সুন্দর একটা, বেশ সুন্দর রেসিপি হয়েছে। এবার ঢেলে নিতে হবে। খারাপ দেখতে হয়নি কিন্তু। বাহ, বেশ সুন্দর দেখতে হয়েছে। একটু ধনেপাতা ছড়িয়ে দিই।
তার সঙ্গে পেঁয়াজ তোমরা ইচ্ছে হলে দিতেও পারো, নাও দিতে পারো। আমার তো বাগানের পেঁয়াজ, সেই জন্য মনে হলো এটাও একটু দিয়ে দিলে ভালোই হবে। পেঁয়াজ পাতা, তার সঙ্গে অল্প একটু পেঁয়াজ। কি এবার একটু টেস্ট করে দেখি? তার আগে একটা নাম ভাবি, কি নাম দেওয়া যায় বলো তো? চালতা আর চিকেন, চালতা চিকেন বলা যায়, চিকেন চালতা বলা যায়, কোনটা পছন্দ বলো? আমার মনে হয় চালতা চিকেনটাই বেশি ভালো হবে। তাহলে আজকের রেসিপিটার নাম হলো চালতা চিকেন। বাহ, বেশ ভালো খেতে হয়েছে। কিন্তু চালতাটা না আগে থেকে আর একটু বেশি করে সেদ্ধ করলে আর একটু ভালো হতো। চালতাটা আমার মনে হয় যে আমি যেটু কম সেদ্ধ করেছি, সেটার থেকে তোমরা একটা কাজ করো, তোমরা যখন করবে একটু বেশি করে সেদ্ধ করে নেবে। টেস্টটা কিন্তু ভালোই হয়েছে। তাহলে তোমাদের কেমন লাগলো বলো? গাছের চালতা আর চিকেনের সঙ্গে মিক্সিং করে একটা সুন্দর রেসিপি হয়ে গেল। আর রেসিপিটা আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে, কারণ এটা একটা নতুন রেসিপি, আমার মনে হয়েছে তাই করেছি। আর খেতে কিন্তু ভালোই হয়েছে। আর তোমরা যারা এটা ট্রাই করে দেখবে অবশ্যই আমাকে জানিও যে কেমন লাগলো। আমি বলবো ভালোই লাগবে। আর ওই যে বললাম, চালতাটা একটু সেদ্ধ করে নেবে, যেটা আমি কম সেদ্ধ করেছিলাম, তোমরা একটু বেশি করে সেদ্ধ করে নেবে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাবে, প্রোগ্রামটা কেমন হচ্ছে সেটা জানাবে। আর আমি যে তোমাদের দেখাতে দেখাতে আস্তে আস্তে করে রান্না শিখে যাচ্ছি, সেটা কিন্তু আমার লাভ। আর পরের দিন কি করা যায় তার জন্য কিন্তু আজকে থেকে একটু ভাবি পরের দিন কি তোমাদের দেখাবো। অবশ্য আমার বাগানের ওপর ডিপেন্ড করছে যে আমার বাগানে সেই সময় কি জিনিস থাকবে। তো ঠিক আছে, পরের দিনের জন্য আমি একটু রেডি হই, আর তোমরাও একটু অপেক্ষা করো। আজকে তবে যাই।